নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি হেলদি এবং সুস্বাদু কিংবা এই গরমে অত্যন্ত তৃপ্তিদায়ক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চারা অনেক সময় গরমে ফ্রুটস কিংবা কোনো কিছু জিনিসই খেতে চায় না প্রায়। তো আজকের এই রেসিপিটি বানিয়ে ফ্রিজে একদিনের মতো রাখা যেতে পারে। তবে হ্যাঁ, যদি টক জাতীয় ফল এই রেসিপির মধ্যে ব্যবহার না করেন, তো এইভাবে বানিয়ে ফ্রিজে রেখেই দেখুন না, নিজেরও বারবার মন চাইবে বাচ্চাদের মতো একটু বার করে খাই। তাছাড়াও এখন তো রমজান মাস চলছে। রমজান মাসে সারা দিনের শেষে সন্ধ্যের সময় এটি বানিয়ে খেতেই পারেন। চলুন তাহলে এইবার শুরু করি। আমি এখানে আমার পছন্দ মতো কিংবা সুবিধা মতো ফল নিয়েছি। আমার হাতের সামনে যা ছিল তাই নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি সবেদা, 2 ধরনের আঙুর, আর নিয়েছি ডালিম, কিউই, আম, অ্যাপেল, ড্রাগন ফ্রুট ইত্যাদি। আর এইখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 কাপ সাবুদানা আর খুবই সামান্য একটু পাউডার দুধ। আমি 1 লিটার দুধ 20 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি একটু বসা করে। এইবার ওপর থেকে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। চিনি দেওয়ার পরেই আমি যেই কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম 2 চামচ, ওটা জলের সঙ্গে গুলে দুধের মধ্যে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করেছি কন্টিনিউ, যাতে বসে না যায়। এইবার পাউডার দুধটা অল্প গরম দুধে গুলে আবারও দুধের সঙ্গে অ্যাড করে দিলাম। এখন দুধটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এইবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো 8 থেকে 10 মিনিটের মতো কড়াতে জাল দিয়ে নেব। আমার সাবুদানাগুলো বড় ছিল বলে একটু বেশি টাইম লেগেছে। সাবুদানাগুলো ধুয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে আমি ছেঁকে রেখে দিয়েছি। এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। ফলগুলো এদিকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। ফলগুলো কাটার সময় একটু ধৈর্য ধরে কাটতেই হবে। এইবার জল ছেঁকে নেওয়া সাবুদানাগুলো দিলাম দুধের মধ্যে, আর ওর পরে একে একে কুঁচো করে রাখা ফলগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। আমার হাতের সামনে সুবিধা মতো যা ফল ছিল আমি তাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো 2 থেকে 3 ধরনের ফল দিয়েও কিন্তু এটি বানাতে পারেন। এখন সমস্ত কুচো ফলগুলো সাবুদানা এবং দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু বেশ কিছু বরফের টুকরো যোগ করতে পারেন। আর এই জিনিসটি বানিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 10 থেকে 12 ঘন্টা রেখে খাওয়া যেতেই পারে। আর যদি এতে টক ফল বেশি ব্যবহার করে থাকেন, তাহলে এটি বেশিক্ষণ সংরক্ষণ করা যাবে না। তাতে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা বা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমার আজকের এই সামান্য রেসিপিটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর এই গরমে বাড়িতে কোনো অতিথি যদি এসে থাকে কিংবা নিজেরা, তাছাড়া বাচ্চাদের বানিয়ে এটি খাওয়াতেই পারেন। দেখে তো আশা করি বুঝতেই পারছেন এটি যথেষ্ট হেলদি। আর সত্যি কথা বলতে গরমের দিনে সব সময় তো মনটা চায় একটু ঠান্ডা খাই। তাছাড়া ফল এমন একটা জিনিস, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং জরুরি। তাহলে আমার এই রেসিপিটি একদিন ট্রাই করেই দেখুন না কেমন হয়েছে খেতে, কিংবা বাড়ির সবাই খেয়ে কি বলছে।
আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, তাহলে পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে। এতটা সময় আমাকে দেওয়ার জন্য আবারও একবার সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি।